তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এবার প্রথমে আমির হামদার বক্তব্য শুনে আসি। কারণ আল্লাহর নবী বলেন যে মানুষটার সামর্থ্য আছে সে যেন অবশ্যই কুরবানি দেয়। সামর্থ্য থাকার পরেও যদি কেউ কোরবানি না দেয়, ও যেন আমার ঈদগাহে নামাজ পড়তে না আসে। এখানে সামর্থ্য বলতে কি বুঝি আমরা? বাংলাদেশে বিশেষ করে কথাটা প্রচার করা নেই। সামর্থ্য বলতে আমরা অনেকে মনে করি যাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগবে, তাকে না। কোরবানি দেওয়া যায় কয়দিন? ইমাম সাহেবের খুতবা শেষ হয়ে যায় ওই সময় থেকে শুরু করে কয়দিন? ইমামের যেখানে আপনি নামাজ পড়লেন, ঈদের নামাজ, ওখানে খুতবা শেষ হয়নি, এর আগে যদি আপনি কোরবানি জবাই করেন, ওটা কোরবানি হবে না, এমনি জবাই হবে। তাহলে কোরবানির নিয়মটা হচ্ছে জবাইয়ের সময় হচ্ছে যখন খুতবা শেষ, তখন। কথা বোঝা গেল? এখান থেকে কয়দিন? এই 3 দিনের ভেতরে যদি আপনার কাছে একটা ছাগল কেনার মতো টাকা থাকে, ঋণ পরিশোধ করার পরে নিজের প্রয়োজন যা আছে এগুলো মেটানোর পর,